ইউগ্রিনের এই প্রোডাক্টটি সত্যি অসাধারণ। এটি একটি লাইফ সেভার। আমি এটি 2 বছর যাবত ইউজ করে আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। এটি হচ্ছে কি যে USB 3.0 টু SATA কনভার্টার। এটি যদি আপনি USB 2 এ ইউজ করেন তাও সমস্যা নেই। এটি হচ্ছে পকেট হার্ড ডিস্কের বিকল্প ব্যবহার। একটি পকেট হার্ড ডিস্ক 2 TB যদি নিতে চান সেক্ষেত্রে বর্তমান মার্কেট প্রাইস প্রায় 1000+, ঠিক আছে। তো 2 TB আসলে কিনতে গেলেও একটি কষ্টের ব্যাপার থাকে, এটা তো হয়ে, কিন্তু পারফরম্যান্স যদি আপনি সেটার সেম পেয়ে থাকেন তাহলে অসুবিধা কোথায়? আপনার এটি একটি লাইফ সেভার প্রোডাক্ট। কারণ হচ্ছে কি এই প্রোডাক্টটি দিয়ে আপনি এই যে পকেট হার্ড ডিস্ক আছে সেম পারফরম্যান্স পেয়ে যাবেন। যে হঠাৎ করে যদি আপনার ল্যাপটপ নষ্ট হয়ে থাকে আর প্রয়োজনীয় তথ্য যদি আপনার হার্ড ডিস্কে থাকে সেক্ষেত্রে আপনার জন্য এটি খুব একটি সময় উপযোগী প্রোডাক্ট হতে যাচ্ছে। কারণ কি যে ল্যাপটপ থেকে আপনি হার্ড ডিস্ক বের করে আপনি যে কোনো কম্পিউটারে সেট করলেই সেটতে আপনি সব ডাটা পেয়ে যাবেন। আমি যে এই যে দেখেন এখানে আমার আরও হার্ড ডিস্ক আছে এখানে, ঠিক আছে। এগুলো আপনি এখানে যেমন এসএসডি আপনি ইউজ করতে পারবেন। এখানে আমার এগুলো হচ্ছে কি ল্যাপটপের হার্ড ডিস্ক। আমার ল্যাপটপ নষ্ট হওয়ার পর থেকে আমি এগুলো ইউজ করি। এগুলো আমি কিনিনি, আমার ল্যাপটপের থেকে আমি এগুলো বের করছি। আমার প্রতিটা ল্যাপটপেই আবার কেডি দিয়ে লাগানো আছে, ঠিক আছে। যেহেতু আমি এসএসডি ইউজ করছি তো বাকি যে আমার হার্ড ডিস্কগুলো ছিল সেগুলো আমি কেডি ইউজ করছি। তো কেডি কি সে বিষয়েও আমি নতুন একটি টিউটোরিয়াল তৈরি করব যদি আপনারা চান। হার্ড ডিস্ক যদি ব্যবহার করতে চান ইউগ্রিনের এই প্রোডাক্টটি আপনার জন্য। কিভাবে এটি ইউজ করবেন? আপনার এটি হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। আপনাদের যদি বলি যে এটি হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, আর এটার রেড স্পিড হচ্ছে 5 Gbps, যদিও ততটা পাওয়া যায় না। এর যে এই পাশে যে সকেটটি আছে এখানে আপনি 12 ভোল্ট যদি ইনপুট দেন, 12 ভোল্ট ডিসি ইনপুট দিলে আপনি কিন্তু এটাও ইউজ করতে পারবেন, কিন্তু আপনাকে সেই 12 ভোল্ট দিতে হবে। তবে আপনি এই ধরনের ল্যাপটপের যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি জাস্ট প্লাগ করবেন, এই যে প্লাগ করলাম। প্লাগ করার পরে আপনি যদি ল্যাপটপ অথবা ডেস্কটপে USB 3.0 হোক অথবা 2 হোক অথবা 1 হোক যেটাতেই ইন করবেন সেটা দিয়েই কিন্তু আপনি পারফরমেন্স ভালো পাবেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলি যে USB 3-তে আপনি ইউজ করবেন, সব থেকে বেটার পারফরমেন্স পাবেন। আমি যেহেতু এটি 2 বছর যাবত ইউজ করতেছি, এটার আসলে আমি কোনোদিনই ক্র্যাশ পাইনি। এটা কোনোদিনই আমার কপি হতে মানে যে সমস্যাগুলো হয় কপি হতে হতে দেখেন যে মাঝখানে আর কোনো কপি হলো না, করাপ্টেড হয়ে যায়, সেই বিষয়ে আমি কোনোটাতেই পাইনি। এই প্রোডাক্টটি আমি 22 অক্টোবর 2021-এ দারাজ থেকেই কিনছিলাম। তখন আমার কস্ট পড়ে 947 টাকার মতো। এখন প্রাইস কত আমি সেটা চেক করিনি। চলুন দেখে নেওয়া যাক এটার পারফরমেন্স কেমন। এটি প্রবেশ করার পরে এরকম আপনার চলে আসবে যে এটা কানেকশন হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, সাপোজ আমি এই একটি গান এটাকে আমি কপি করব, ঠিক আছে। এখান থেকে কপি করলাম, দেখেন এটাই কপি করে আমি এই যে এখানে গেলাম, গিয়ে এখানে যদি আমি ছেড়ে দেই দেখেন কত ফাস্ট 94-95 Mbps করে কিন্তু আসতেছে, ঠিক আছে। এখন আমি এই ফাইলটি আবার যদি এখানে কপি করি, আমি আবার কপি করলাম, এটাকে কপি করলাম। কপি করার পরে আমি যদি এই সাপোজ এই ডেস্কটপে আমি ছেড়ে দিচ্ছি, এখানে যদি আমি ছেড়ে দিই দেখেন এটাতেও কিন্তু 95, 96, 98 দেখেন Mbps করে কিন্তু আসতেছে পারফরমেন্স। এখন চলুন দেখি এই যে ট্রান্সেন্ডেড 2 TB হার্ড ডিস্কটি কেমন পারফরমেন্স দেয়। এখান থেকে সেম যে গানটি ছিল সেটাই আমি আবার এখান থেকে কপি করতেছি। দেখেন এখান থেকে কপি করলাম, কপি করার পরে এই যে আমার লোকাল ডিস্ক 2 TBর যে ফাইলটি এখান থেকে দেখাই আপনাদের, এই যে 2 TBর যে ফাইলটি আমার এখান থেকে আমি এখানে আসলাম। আসার পরে আমি এখানে যদি ছেড়ে দেই, দেখেন এখানে ছেড়ে দিলাম, এটারও পারফরমেন্স কিন্তু দেখেন যে কম, কিন্তু এটা 67-68 এরকম কিন্তু রেট করতেছে, ঠিক আছে। এরপরে
আবার আমি এটাকে যদি এখানে কপি করি, দেখেন কপি করলাম, কপি করার পরে এটা আগে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি পেস্ট করি, দেখেন সেম, এটাতে কিন্তু দেখেন 80, 85, 70 এই যে কমতেছে। ঠিক আছে, বুঝতেই পারলেন যে আসলে কোনটি আপনার জন্য বেটার হতে যাচ্ছে। আপনার যদি এরকম ধরনের হার্ড ডিস্ক বাসায় পড়ে থাকে, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় এই যে ইউগ্রিনের এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। ধন্যবাদ।